হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এস ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি মোবারকবাদ। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। তো আপনাদেরকে দেখাবো আজকে একটি ইন্ডাকশান চুলার সার্কিট সম্পর্কে, এবং আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ইন্ডাকশান চুলাটি ঠিক করবেন অথবা এটি সেট আপ করবেন। তো এই জন্য বন্ধুরা ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখতে থাকুন। ইনশাল্লাহ আপনিও পারবেন এই ইন্ডাকশান চুলাটি সার্ভিসিং করতে অথবা এটি আপনি ইনস্টল করতে পারবেন। তো প্রথমে আমি একটি হাতে নিয়েছি, দেখুন একটি ইন্ডাকশান চুলা সার্কিট। কী কারণবশত এই সার্কিটের প্রবলেম হয় আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখুন, সার্কিটটিতে প্রথমে দেওয়া আছে এল এবং এন, অর্থাৎ নিউট্রাল এবং ফেজ দেওয়া আছে। তো এখানে লাইন ইনপুট হবে এবং এই ক্যাপাসিটারগুলো দেখুন, অনেক সময় ক্যাপাসিটারগুলো কিন্তু প্রবলেম হলে সার্কিটটি তখন রান হতে সমস্যা হয় এবং সঠিক ওয়াটটা পাওয়া যায় না। এখানে রেকটিফায়ার আছে এবং একটি ডায়োড আছে, রেকটিফায়ার ডায়োড আছে একটা, আর একটা কিন্তু একটি ট্রানজিস্টর আছে। দেখুন এই যে এরকম একটি ট্রানজিস্টর আছে এখানে। অনেক সময় এই ট্রানজিস্টরটি সমস্যা হয়ে যায়, শর্ট হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু কয়েলের এখানে তখন ভোল্টেজ চায় না। তো এজন্য আপনাদের যখন এই ট্রানজিস্টরটি সমস্যা হবে, ট্রানজিস্টরটি লাগিয়ে নেবেন। এবং রেকটিফায়ারটিও সমস্যা অনেক সময় হয়ে যায়। তো এই রেকটিফায়ারটি শর্ট হলে তখন কিন্তু ফিউজটি নষ্ট হয়ে যায়, তখন ফিউজ একটি লাগাতে হয়। তো ঠিক আছে বন্ধুরা, দেখুন এই যে এই ক্যাপাসিটারগুলো কিন্তু অনেক সময় নিচ দিয়ে ফেটে যায়। আপনারা অবশ্যই দেখবেন যে ক্যাপাসিটারগুলো যদি ফেটে যায় তো নিচে খুলে দেখতে হবে এই ক্যাপাসিটি। এটি হলো কয়েলের কানেকশন। তো আপনাদেরকে দেখাচ্ছি এই ক্যাপাসিটারগুলো কিন্তু টু ইউএফ 400 ভোল্ট ক্যাপাসিটারগুলো অবশ্য একটু মানে নিচের টাইপের, চ্যাপ্টা টাইপের। আর এদিকে প্রবলেমের মধ্যে আরেকটা হচ্ছে ভেরিয়েবলটা। এই ভেরিয়েবলটাও অনেক সময় নষ্ট হয়ে যায়। ভেরিয়েবলটার সমস্যা হলে অনেক সময় E0 লেখা আসে অথবা হিট কম হয়। তো আবার দেখুন এখানে কিন্তু দুটো রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্স দুটো অনেক সময় নষ্ট হয়ে যায়। তো এইসব কারণবশত এই চুলার সার্কিটটি অনেক সময় কাজ করে না। আপনারা চাইলে দ্রুত এই চুলাগুলোর সার্কিট আপনারা রিপেয়ার করতে পারবেন, অথবা সার্কিট নষ্ট হয়ে গেলে সার্কিট চেঞ্জ করতে পারবেন। এই সার্কিটটি একবারে চায়না সার্কিট একটি, দেখুন চায়না সার্কিট, অনেক ভালো মানের সার্কিট এটি। তো সেম টু সেম একবারে ইজি ইনস্টল করা যায়, এটি ডিসপ্লে সহ থাকে। তো আপনাদেরকে দেখালাম বন্ধুরা, ইনশাল্লাহ আপনারাও এই চুলোগুলোর কাজ করতে পারবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।